আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কোনো মানুষ যদি ছাগল দেখে এর ব্যাখ্যা কি। সাথে আছি আমি মুফতি জুবায়ের ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। স্বপ্নে কোনো মানুষ যদি ছাগলের মাংস খেতে দেখে সে অসুস্থ হয়ে যাবে এমন কিছু বোঝায়। এরপর সে আবারও সুস্থ হয়ে যাবে, তবে সেটা দ্রুত সময়ের মধ্যে। যদি কোনো ব্যক্তি দেখে সে এমন একটি ছাগল ছানা জবাই করছে যার শরীরে গোশত কম, তাহলে বুঝতে হবে এটা তার জন্য মৃত্যুর আলামত, অথবা তার পরিবার পরিজন থেকে কারো মৃত্যুর লক্ষণ বুঝতে হবে। ছাগল ছানা জবাই করে তার গোশত খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা সন্তানের দ্বারা সম্পদের অধিকারী হবে অথবা অল্প সম্পদ পাবে। এমনিভাবে ছোট ছাগল বা ভেড়ার গোশত খেতে দেখলে অল্প পরিমাণ টাকা পয়সা সে তার হাতে আসবে। মোটা তাজা বড় ছাগল দেখা অনেক লাভবান হবে। ছাগল ছানা দেখা এর অর্থ হচ্ছে সে আশপাশের মানুষের মাধ্যমে অল্প অল্প কিছু কিছু উপকার পাবে। ছোট ছাগল অথবা ভেড়া বড় ছাগল বা ভেড়ার পিছনে হাঁটতে দেখলে তার লাভ ক্ষতি কোনোটাই হবে না। ছাগলের মাথা খেতে দেখলে স্বপ্নদ্রষ্টা দীর্ঘায়ু লাভ করবেন এমন কিছু বুঝিয়ে থাকে। স্বপ্নে কোনো মানুষ যদি ছাগলের দুধের ঘি দেখে এর অর্থ হচ্ছে সম্পদের আলামত। ঘি দেখে থাকলে ঘি দেখা থেকে চর্বি দেখা উত্তম। ছাগলের চর্বি দেখলে স্বপ্নদ্রষ্টা অধিক সম্পদ পাবে। ছাগলের কলিজা দেখলে গুপ্ত সম্পদ পাবে। ছাগলের কলিজা কাঁচা অথবা পাকানো অবস্থায় রান্না করে খেতে দেখলে তার ঋণ পরিশোধ হবে। তদ্রূপ প্রত্যেক প্রাণীর হৃৎপিণ্ড স্বপ্নে দেখলে সে সঞ্চিত ধন সম্পদ পাবে। স্বপ্নে ছাগলের নাড়ি ভুঁড়ি যদি দেখে স্বপ্নদ্রষ্টা সঞ্চিত সম্পদের মালিক হবে। যদি নাড়ি ভুঁড়ি পেট থেকে পৃথক দেখে অথবা তার মালিক হতে দেখে বা খেতে দেখে এর ব্যাখ্যা হচ্ছে সে তার আত্মীয় স্বজনদের থেকে অনেক উপকার পাবে এমন কিছু বোঝায়। আশা করছি উপকৃত হয়েছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আগামী এপিসোড আসার আগ পর্যন্ত সুস্থ থাকবেন। আর আমার নাম লিখে শুধু ফেসবুকে সার্চ করবেন না, হাজার মানুষের আইডি আসবে। আমার নাম অথবা ছবি থাকলে ওটা আমি না, প্রত্যেক ভিডিওতে আমি বলি নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।